মামনু পড়া হয়েছে? এস বাবা বাবা এস বলো হ্যাঁ হ্যাঁ তারা খারা দুটো সিং তারা হাতি মাটিতে দেখেছো? শুনতে পেলাম না আরেকবার বল। হাতি মাটি টিম তারা মারতে পারে টিম তারা খারা দুটো সিং তারা হাতি মাটি হাততালি হাততালি বাবা 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 বাবা। তো পারলি কি করে? আরে তোর মায়ের সঙ্গে মাস্টারের লাইন ছিল নাকি? আরে পেটের ভেতরে ঢুকইলে কি কইলে? এ ছাড়া আমিও জানি তো। তুমি জানো? হাতে মারতে মিটিম মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। কি বলছে কি বলছে? ছড়া বলছি ছড়া বুঝতে পারবি না? আচ্ছা মারবো দেখবি কাকে জল মারবে? মার দেখে তোর মা গায়ে হাত দিয়ে মার দেখে কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। ওই দিকে যাবি তোর মায়ের বিয়ে দিয়ে ছেড়ে দেবো। আর তোকে মেয়ে লেখতে মনে আমার কানে হাত তোর কুরু কুষ্টি হবে। হারামজাদি কা বাবা বাচ্চা হলে আমার মেধাবী ছাত্রী, স্কুলের প্রত্যেকের কান মলে দেয় লেখাপড়াতে একদম। আমিও জানি। তুমি জানো? ছড়া জানি। তুমি ছড়ান? চন্দ্র জানি। হ্যাঁ বলবো? বলো দেখি। এক এক সবাই বলো। মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই। ওরে তিন চারে 12 পোকা লাগা ছেলের ভাত দিলে মাস্টারকে মার্ডার করো। বাবা এ মাস্টার বাদ দিয়ে কোনো ছড়া নাই তোমার কাছে? লাল লাল টমেটো চাটনি করেছি, বাবা বাবা মাস্টারকে দিতে গিয়ে পেয়ে ফেলেছি। থাক তোমারও চাটনি বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে। ওই এতক্ষণ আমি স্কুলে আছি, ওই কটা মেয়েটা চোখ মেলে কই চোখ মেলে। বাবা 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 সত্যি তুমি আমার মন জয় করেছো, তুমি আমার প্রাণ জয় করেছো। আমি তোমাকে প্রাইজ দেব। হাত বাড়াও। আমি তোমাকে যে প্রাইজ দেব না জীবনে তুমি ভুলতে পারবে না। আমি স্কুলের শিক্ষক শয়তান। ভালো মাস্টার না জলার গো। ও কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন? গ্রামের ভেতরে রাস্তা দিয়ে। থান ইউনিভার্সিটি তোমার হেলমেট ফাটিয়ে দেবো। পাবে পাবে সব পাবে। খেংড়ি দাসিম, ছাইকুড়ি হাজরাম, সরবালা মন্ডল, ফুলি মন্ডল, কদমবাহারি, সত্যবতী। হারামজাদা কি স্কুল রে? খিদে বন্ধ হয়েছে। তুমি কি বলছো? তোমার বাবা রান্না কোথা হয়েছে? রান্না ওই যে মাস্টার করছে। মাস্টার মাস্টার রান্না করছে। কত লোকজন দাঁড়িয়ে আছে গো। সব ভর্তি হয়েছে খাবে। বলি আর পারি না আর পারি না। কি হলো মাস্টার মশাই? জওয়ালির রান্নাশালে রান্নাটা চেপেছে আর দেখেছো বান্দরের কি অত্যাচার। এই টিনগুলো আবার এই নতুন টিনগুলো সব ভেঙে দিলে সরকার। আপনি চিন্তা করবেন না। ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে, আপনার ওই হাতের লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে একবার চরম 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 করে তিনে বাড়ি মারবো। হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে। চ বাড়ি চ, ছাগল চড়াবি গা। কেন গো? তোর ওই থালা বাজানো ব্যবহার দেখে তোকে হন্নু মনে করছে। আমি হনু হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে নেবো। আমি হনু বাবা ভাত। আগে লাইন করি ভর্তিটা করতে দে। ম্যাডাম, তোমাদের পড়া মুখস্থ হয়েছে?
পুলি তোমার আমার হয়েছে মাস হয়েছে? হ্যাঁ তাহলে তুমি বলো, ওর সঙ্গে তোমরা প্রত্যেকেই বলবে। এই বলো। সবাই বলবি এ কর কর ধর ধর কর কর ধর কর 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 ধর 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 কর 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 থাক 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 থাক, এই পড়তে তোমার খুব কষ্ট হচ্ছে। মাঝে মাঝে আরে অনেক তুমি তো কান্না করে ফেলবে। মাঝে মাঝে অনেক কষ্ট করে মুখস্থ করেছি মাস্টার মশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এ থাক, আর বলতে হবে না। বাগাল, বাবা ওইটুকু স্কুলের বাচ্চা মতো মেয়ে হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলে? এ পরে আমার মুখস্থ মুখস্থ, মুখস্থ লয় মুখস্থ। মুখস্থ এই এই। জীবনে স্কুলে চোখ আর ডিং খাস নাস, হ্যাঁ। আর পড়া মুখস্থ কি করে হইলো? এ শুনে শুনে শুনিয়ে শুনে স্কুলে পাশ দিয়ে যাই হ্যাঁ। তখন ওই মেয়েগুলো পরে আমি শিখিল শুনি নাই। তো বলতে পারবে? হ্যাঁ বলতো। এই যা তোমার কাছে শুনে শুনে গাল শিখলাম আর পড়া শিখবো না, এ বলতো। এক্ষুনি বলতেছি বল। করো করো বাবা বাবা বাবা, আমার ছেলে বুদ্ধি আছে, শুনে শিখে গেছে। করো করো বাহ। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, কর কর ভালো মেয়ে দেখলেই চেপে ধরো। স্কুলে মাস্টার আছে, ওইসব কথা উল্টো পাল্টা বলবি না। বাবা রান্না কোথা হয়েছে? ওরে রান্নাওয়ালার বেটা, আগে তোকে ভর্তিটা হবে তবে যে ভাত পাবি। দাঁড়া আমি লাইনটা করি। পড়ো পড়ো পড়ো, তোমরা সব পড়ো পড়ো, প্রত্যেকে পড়ো। নমস্কার মাস্টার মশাই। নমস্কার, কি চাই? মাস্টার মশাই বলো ভাত চাই। চুপ চুপ, লাইনটা করি। মাস্টার মশাই বলুন আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। বলুন, কি আমার আশা? একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাহ, একটা ছেলে বলা কি দরকার? এত কটা বলবো? গোটা 15 বলতে হয়েছে না? 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? এক থালা ভাত নারী না কি বে? হারামজাদা হ্যাঁ বলুন সরকার। বলুন বলুন, কি বলতে চাইছেন? ওই আমার ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টার মশাই। বাহ, সত্যি তো আপনি যোগ্য বাবা হ্যাঁ মাস্টার মশাই। যে আপনার ছেলেকে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে এসেছেন, ছেলেকে লেখাপড়া শেখাবেন। হ্যাঁ, মাস্টার। বাহ, তা বলুন আপনার ছেলের বয়স কত? বয়স বয়স ওইটা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। কি? এতদিন কি ঘুমিয়েছিলেন মশাই? 5 বছর বয়সে এই প্রাথমিক বিদ্যালয়ে ছেলেকে ভর্তি করতে হয়। বেরিয়ান, মাঠে গিয়ে ওই ছেলেকে দিয়ে ছাগল চড়া করান। Get out! ও, মাস্টার ছাগল চড়াতে বললে ছাগল চড়াবি কেন? কেন, কেন? তখন তোকে বললাম যে ছাগল নিয়ে দৌড়ে বেড়াই না, ভর্তি হগা। হাই, হাই, হাই। স্কুল আসি নাই, এখন তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি নেবে না। কত ভাই বললাম? তুই যা বয়স ওই 25-26 বললাম। এর জন্য আমার আর লেখাপড়া হবে না রে। 25-26 বলা কি দরকার? এত কত বলবো? 90-95 বলে দাও। বাগাল এ, 90-95 বললে কি হবে? 95 বললে 1.5 কেজি চালের ভাত। 25 বললে? 25 চালের ভাত নারী না কি বে? এই বাগাল তা নয়, এ, বলছে বাপ বেটাতে স্কুল থেকে বেরিয়ে যান। হ্যাঁ। আপনার ছেলের বয়স যখন 5 বছর ছিল হ্যাঁ। তখন আপনার ছেলেকে আনতে হইতো, এখন আর হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়া কোনো টাইম নাই। এখনই মাস্টার গুদুম গুদুম খেয়ে নিতে পারে। মাস্টার বলি না। মাস্টার মশাই, হ্যাঁ মাস্টার মশাই, আপনি তো জানেন। কেন বিরক্ত করতে আসছেন এখানে? মাস্টার মশাই আমার কথাটা একটু শুনুন। বলুন। প্রবাদে একটা কথা আছে, কি? শিক্ষার কিন্তু কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেন। বেশ, চিন্তা ভাবনা করে দেখছি। তা আপনার ছেলেকে একবার পাঠিয়ে দিন। ঠিক আছে মাস্টার মশাই। কিন্তু বাবা তোর কথা লেগে গেছে কাজে। তিতা মেটা বোঝে না পাগল রে দিল। বাবা লেগে যায়। হ্যাঁ, শোন বাবা, বাবা এই মাস্টার ভেতরে তোকে ডেকেছে, হ্যাঁ। যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিবি। হ্যাঁ। আর মাস্টারকে সম্মান করবি, বয়স্ক মানুষ। হ্যাঁ ঢুকেই মাস্টারের পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণাম। তাই বলি ছেলেটা ভালো। আমি তো জীবনে প্রণাম করি নাই। তা তুমি তুমি আমাকে ভালো করে দেখিয়ে দিও। তাহলে আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকম করবি। ঠিক আছে বাবা, কিরে? হরলিক্সে বোতলটা ধরো। হ্যাঁ দাও। কি গো? এ বাগাল, কি গো? ওরে এটা
জেডি মদের বোতল রে হরলিক্স। মাস্টার মদ খায় নাকি তো মাস্টার জানবে? ওরে মাস্টার শিক্ষিত মানুষ, আরে জেডি লেখা রয়েছে দেখতে পাচ্ছি না? ও লেবেলটা তুলে ফেলে দাও, তাইলে ওটা হরলিক্স বোতল হয়ে যাবে। এ, আমাকে দিয়ে তাকাবি, আমি যেমন দেখাবো হ্যাঁ। সেই রকম করবি। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে সুরের বাচ্চা। সারে জাহাঁ ওরে মাস্টার কালা মানুষ, তাই শুনতে পাই নাই। না বসে আছে শুয়োরের বাচ্চা। বাবা এইটা মাস্টার 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 তো হেলমেট লাগিয়ে বসে আছে। হেলমেট আমাদের বংশের। ওরে বাগাল তাল হয়। মাস্টারও নাই চলে, আমাদেরও নাই। মাস্টারের বয়স হয়েছে, সেই ফুটফুটি মোটর সাইকেল গুলো নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, যদি পড়ে যায় পাথর মাথা ফাথা যদি ফেটে যায়, ওই জন্য হেলমেটটা লাগিয়েছে। নাম ভেতর যা, পাইয়ে যেমন দেখাবো। হ্যাঁ বল। পাইয়ে পাইয়ে পাইয়ে। ও মাস্টার পাইয়ে পাইয়ে ওরে পাইয়ে রে, পাইয়ে রে। এ তা লয় রে শুয়োর। এ তা লয় রে শুয়োর। এ শালো পাইয়ে পাইয়ে। এ শালো পাইয়ে। ও এ, আমি পাইয়ে বাচ্চারও আন্ডা টান্না ধরে। এ পাইয়ে রে। এ শালো মাস্টার পাইয়ে। এ মাশালো পাইয়ে রে। এই শুয়োর বাচ্চাকে তখন থেকে সার করে দেখাচ্ছি, মাস্টার পাইয়ে একটি কথা বোঝে না। শুয়োর যুদ্ধ বিটা করে দেবো শালো করে। এই এই, এই। শুয়োরের বাচ্চা কথা বোঝে না। শুয়োরের বাচ্চা কথা বোঝে না। হারামজাদা, কি করছিস তো? এ তুমি তো বলে যেমন করতে কেমন তেমন করবে। তুই আমার ইশারাটা বুঝছিস না বলে হ্যাঁ। আমি রাগে তোকে বললাম শুয়োর বাচ্চাকে জুতো পিটো করে দেবো না, মাস্টারকে জুতো পিটো করতে গাইছো। ও পাইয়ে পুনা। পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চা। এই ছেলে তিনটে সবাই দোকান থেকে চল চল চল। হারাম জাদা, বেয়াদব ছেলে, এই, এই স্কুলে এসে মাস্টারের সঙ্গে বেয়াদবি করা। না মা, না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, আমার ছেলে ক্ষমা করে দাও মা, ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা কর। প্লিজ আমাকে ক্ষমা কর। চোরা কানের নিচে পটাশ করে দেবো না। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, এইগুলো মেয়েদেরকে চিৎ করে ফেলা, ছোড়া কানে চড়ে প্যানে মোতা করাবো জানো। আমি গঙ্গারামপুরের ছেলে, কি হয়েছে? পন্থে চাপুরে গঙ্গায় পাঠিয়ে দেবো। তাই নাকি? ছোড়াকে দেখবি এখনই। শোন, আমি যদি রেগে যাই না, দেখবি ছোড়া কি করবে। এই না মা, ঝামেলা করো না, ঝামেলা করো না। যা, এই ছেলে হাত দিলে রে। উফ, লেগেছে গো। আহ, আহ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে। দেখবি ছোড়া, কাছে যাবো দেখবি। কি করবি? ওই যে তোর আশেপাশে যে কটা চুল ফির 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 করে উঠছে না, কাছে যাবো, চপ্পাং করে ধরবো, যে পর পর করে টেনে ছিঁড়ে নেবো। আমি তোর মাথায় হাত দেবো না, আমি তোর বন্ধুর বগলে চুল ছিঁড়ে আর আমি তো কোথায় হাত বলছো? চুপ ছেলে জিজ্ঞাসা জিজ্ঞাসা হাত ভরে দিচ্ছে। হ্যাঁ দেখবি ছোড়া, দেখবি। ছোড়া দেখবি। যা, এই ছেলেটা আমার রেগে গেছে গো। কি আমার গায়ে হাত। বেশ করেছি। আমি গঙ্গারামপুরের ছেলে। ওরে গঙ্গারামপুরের ছেলে চলাই দে। কোথাকার মেয়ে? এ হাবা কি হলো রে? আমি ওইখানকার মেয়ে। ও জায়গায় মেরে দিয়েছি তো। এ
এবার কেরোসিন তেল কোথা পাবো দেখ দেখিনি। আমার গায়ে হাত। ঝামেলা করি না বাবা, ঝামেলা করি না। তুমি থামো। আমি গঙ্গারামপুরের ঢোল। বাবা মেশিনের সঙ্গে ঝামেলা করি না বাবা। मैं हूँ डन। এই যে বাবা দারা সিং, आगे এই স্কুলের ভিতরটা মারামারি করার জন্য নয়, अरे মারামারি যদি করতে হয় স্কুলের বাইরে, এখানে বাইরে। छोरा मैं हूँ डॉन। छोरा अरे, स्कूल बाहर- ओरे হাবল কোথায় যাচ্ছিস? ये छोरा आज के मरबे रे। ओरे আমার রাগ জানে না। শোনা पुष्पराज झुकेंगे नहीं। ये पुष्पराज झुकेंगे नहीं। পুষ্পারাজের বাচ্চা, ए, ওই একটা বাচ্চা মতন মেয়েতে ওই ডাঙ্গাতে ধুলো তো ফেলে তোকে তলাতে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। তোরা তো পারেন না কিন্তু ঝুকেंगे नहीं। छोरा এই পুষ্পরাজ বুঝে বইটা কইছি হিরোটার নাম জানিস তো? हम ही तो কি নাম তো? हम ही तो কি নাম? आलू अर्जुन। কি? आलू अर्जुन। छोरा তার নাম হচ্ছে আলু অর্জুন। আর তুই কি দেখাচ্ছিস? হ্যাঁ। আলু অর্জুন। আলু অর্জুন এটা কি? এই নিচে তো আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? আলু অর্জুন। হাট! ও অসভ্য ছেলে কোথাকার। কানে চড়াবো জানিস? এই কানে ছড়াবি তোকে ছাই দেবো। মারবি? কি এই যে করবি? মশাই, বলুন না সমস্যা। আপনাদের যে বাবা বেটার দুজনের ব্যবহার, হ্যাঁ তা আপনাদেরকে এই ব্যবহারে গ্রামের লোক ওই গ্রামে বাস করতে দিয়েছেন? না গাঁয়ের আমাদের মেম্বারটা ভালো তো, ওই জন্য বলে তো এদের কেনালে ভাড়া থাকগা। বাবা কিরে? বাবা কি হলে? এ খেন্দির বিটি ফুললি। এই ওকে তো চিনিস? হ্যাঁ আমাদের পাড়া। বালাজি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। হে বাগাল, ওর মা লম্বা ও কেন গেড়ি স্কুলে তোর বলা দরকার কি এসব? বাবা ও চিনি তো আমি। ভালাজি ভালাজি এ হাবল, ও ওই ওই মেয়েটার পেছনে লাগবি না। হ্যাঁ। ওই মেয়েটা হচ্ছে স্কুলের 1 নম্বরের ছাত্রী। হ্যাঁ মতো ওর পেছনে একবার লাগবি না। ওর পিছনে লাগবে না তো? না তো আমি যদি একবার স্কুলে ভর্তি হয়ে যাই তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে। ওরে হৃদয়ে হৃদয়ে। ওরে छोरा হৃদয় কোথায় থাকে রে? হৃদয় মানুষের এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। ওরে তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে 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 এই। মাস্টার মশাই এই ছোড়া কি বাউল গান করে নাকি? হ্যাঁ ও বাবাটা এখানে বাজাচ্ছিস মনে হচ্ছে। হ্যাঁ তুই বাউল গান করতে পারিস? না মা, ওই যখন মাঠে ছাগল চড়ে তো হ্যাঁ খুব ভালো ভালো বাউল একা বসে বসে গাইতো জি। তাই নাকি? এই ছোড়া তুই যদি বাউল গান জানিস কয় একটা মাস্টারকে শোনা। আচ্ছা বাবা। আর যদি না পারিস কানে ধরে বার করে দিবি। তুমি বাউল গান জানো? বাউল? আগে হ্যাঁ সান আমাকে শান না বলে এরিয়া বললেই ভালো করতে। এই যে হ্যাঁ, বলতাম কিন্তু আমরা ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি। মশাই আপনার যা ছেলে কখন মাংস আমার ছিঁড়ে ফেলবে হয়তো। না না মাস্টার মশাই, আমার ছেলের গান শুনুন। মাংস এই, এই বাউল গান জানিস তো গা? গান শুনে নিবি। হ্যাঁ, মাস্টার বলো। শোনা। ও তোর দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড, তোর দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গ ভঙ্গা ভঙ্গ
হবে না হবে না। হবে এই যে মশাই হ্যাঁ? দাঁড়ান 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 আমার নাম হাবল, উল্টো পাল্টা শুনুন দেখতে শুনুন শুনুন চাকরি এই যে সব। বাবা দাঁড়া দাঁড়া আগে এই স্কুলে যারা লেখাপড়া শিখতে আসে বাবা মায়ের আঙুল ধরে হ্যাঁ। সঙ্গে থাকে স্লেট পেন্সিল কলম খাতা বই হ্যাঁ এসব না নিয়ে এসে তোমার হাতে শাবল এ শাবল কিসের জন্য মাস্টারমশাই হ্যাঁ। ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা বাবা আগে এ শাবল তুমি কেন নিয়ে বেড়াও স্বচ্ছ ভারত পাঁচি থেকে ঢোল দিয়েছে, রাস্তাঘাটে পেচ্ছাপ করা হবে না, পায়খানা করা হবে না, থুতু ফেলা হবে না, গুটকা ফেলা হবে না। তার আস্তে 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 যদি স্কুলে আসতে যদি পায়খানা যাবে কোথাও হাঁকবো আমরা, মুখে হাঁকবো। ও ওই জন্য এটা নিজি হ্যাঁ। এই গর্ত করবো, হ্যাঁ। ওই যে হেঁকে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাবা এই বুদ্ধিটা তুমি পেলে কোথায় বিড়ালের কাছে। বিড়ালের কাছে বিড়াল দেখুন বালিতে হাঁচিয়ে হাঁকবে দিয়ে ঢাকা দিয়ে দেবে। আসলে মানুষ যেখানে সেখানে থুতু ফেলবে হাঁকিবে। দেখেছেন মাস্টারমশাই আমার ছেলে বুদ্ধি দেখেছেন? শোনেন পরিবেশ দূষণ হতে দেবো না। আপনার ছেলে পরিবেশ দূষণ হতে দেবে না, সত্যিকারের কথা আপনার ছেলের বুদ্ধি আছে। হ্যাঁ মাস্টারমশাই। কিন্তু মশাই আপনার ছেলেকে আমি ভর্তি নেব, নেবেন? কিন্তু একটা শর্তে। বলুন। ওই পাকা খাতায় নাম তোলার আগে হ্যাঁ। আপনার ছেলেকে আমি পরীক্ষা করব। শাবল বলুন। আপনার ছেলেকে কয়েকটা প্রশ্ন করব, আচ্ছা, সেই আচ্ছা। প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে হ্যাঁ। তাহলে আপনার ছেলেকে আমি ভর্তি করে নেব, আর যদি না হয় বাকাল কথা ভাত ভাত লেগেছে। আগে মাস্টারের প্রশ্নের ঠিক ঠিক আরে উত্তর বাবা দিবি। আগে স্কুলে ভর্তিটা হও তারপরে তো ভাত নেবে। আগে বলুন স্যার। আচ্ছা আগে? বলো তো বাবা, সর্বপ্রথম প্রশ্ন আমার, হ্যাঁ। এই পৃথিবীকে সব থেকে মিষ্টি জিনিস কি? এটা জানেন না? আমি জানলে তোমাকে প্রশ্ন করবো কেন? সব থেকে চুল্লু আর, এ কি করে মিষ্টি চুল্লু রে? মদ আমার বাবা খেয়েছিল, হ্যাঁ। যে মেলা তলায় পড়েছিল, হুম। চারটে কুকুরে যা চাটাম দিলে না, খেয়ে মুখে মুখে দিলে। এ না বাকাল বাবা। চুল্লু মদ মিষ্টি লয়। তবে? আমি ওই ক্যানেল পাড়ে খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বমি করেছিলাম, সেই বমি গেলে চাটছিল শুয়ার কুকুরে। হ্যাঁ, এটা মিষ্টি বালি তো চেয়েছে। আচ্ছা বলো তো বাবা, আগে কালো মুরগি হ্যাঁ আর সাদা মুরগি হ্যাঁ। দুটোই মুরগি, হ্যাঁ এ দুটো মুরগির মধ্যে তফাৎটা কোথায়? বাবা কিরে? এ মাছটা কি মাছটা? কেন রে? আপনি কি 26,000 বাতিলের খাতায় নাকি? কেন মাথায় পড়বো আমি? না না, বাতিলের খাতায় মাছটা। না রে বাবা, নাম হ্যাঁ আমি রীতিমতো পরীক্ষায় পাশ করে হ্যাঁ। সরকারের কাছ থেকে অ্যাপার্টমেন্ট লটার নিয়ে এসে আমি এখানে ডিগ্রি নিয়ে এসে আমি মাস্টারি করছি। ও কালো মুরগি সাদা মুরগি। হুম। শুনুন, একটা সাদা মুরগি সাদা ডিম পারে, একটা কালো মুরগি কিন্তু কালো ডিম পাইতে পারে না। বাবা 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 বাবা, গুড বাবা! হয়েছে। কি রে? বাবা তুমি সদ্য হচ্ছে হয়ে যাবা। ওরে বাকাল আমার বলো তো ভয় বাবা, হ্যাঁ। এবার তোমার কাছে প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? আগে 4 ভাই, যেমন সিরাজউদ্দৌলা, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। Shut up! হয়নি হয় নাই না। হ্যাঁ, এবার প্রশ্ন, বলুন। এই মানব দেহ, হ্যাঁ মানব দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ। জায়গা চেঞ্জ নামের পরিবর্তন কিন্তু একই বস্তু, সেই বস্তুটা কি এ জানি তো। জানো? হ্যাঁ বলো। মাস্টার ভাত কখন হবে? হবে হবে হবে, সময় হলে ভাত পেয়ে যাবে। আজকে ডিম ভাত, ডিম ডিম। ডিম না, শক্তি মাছ পোড়া করে দিল না। ছি, 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 ছি। এসব চলে না, এসব চলে না। আগে কি বললেন জানো? মানব দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ, জায়গা চেঞ্জ নামের পরিবর্তন, বস্তুটা একই। এটা কি? মাথা চুল। আপনার প্রশ্নে উত্তর হবে না, ভুল। বা বাবা, এটা কি? এটা হচ্ছে পাপনি। এটা চোখের পাতা। হুম। এবার ভাত খাবো এক খাতা। ওই পাবে। যে, হুম। এইটা চোখের পাতা, হ্যাঁ। এইটা ভুরু। গরু। হ্যাঁ, ভুরু। হুম। এবার আপনি একটা ইঁড়ি গরু। আমি এড়ে গরু, এটা চোখের পাতা, চোখের পাতা। ভাত খাবো এক খাতা। আচ্ছা আচ্ছা। এটা কি? গোপ। বাবা কিরে? সব বুঝে মেরে দিচ্ছি কোপ। বাবা বাবা বাবা, এটা কি? দাড়ি। ডিম কম দিলে আপনার পৌঁতে বাড়ি। এই যে,
হয়েছে। জায়গা পরিবর্তন, নাম পরিবার নাম পরিবর্তন। হয়েছে বাবা। কিন্তু চুল চুল, এটা কি বুকের লোম, ভাত হবে কখন? হবে হবে হবে। কিন্তু চুল জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, একই বস্তু। তারপরে নামিস না বাবা, ওটা আমি বুঝে ফেলেছি। কেন আপনার আছে না কেমন বুঝলেন? এই মাস্টার বুঝলো কি করবো? শোনান, মাস্টার বলে ভাত পাবে বাবা, পাবে। আগে। আর ডিম ভাত পাবেন। হ্যাঁ। তুমি কয়েকটা সঠিক প্রশ্ন বলে দিয়েছো, মাস্টার মশাই, আমি তোমাকে ভর্তি দেব। আমি একটা প্রশ্ন করছি, করে উত্তর দেন দেখি। তুমি হ্যাঁ আরে তুই মাস্টার প্রশ্ন করবি? হ্যাঁ এই যে মশাই, আপনার ছেলে স্কুলে ভর্তি হলো না, অথচ আমাকে প্রশ্ন করছে। তা দেখি আপনার ছেলে কি প্রশ্ন করে, বলো। আপনি এক অক্ষরে হারা ধন বানান বলতে পারবেন? এক অক্ষরে হারাধন হ্যাঁ। হয় না বাবা, এক অক্ষরে হারাধন বানান কখনো হয় না। এই যে মনে করুন রয়ে আকা, একটা অক্ষর হ্যাঁ, রয়ে আকা, রা এটা এটা যে রা, রা, এটা কি হা এটা কি? রা। হয় না হারা, হারা ধন হইল না। মশাই, মাস্টার বুদ্ধি দেখেছেন আমার ছেলে? আমার বাবা সায়েন্সের হ্যাঁ হ্যাঁ, আর মাস তিনেক থাকলে পরে সবই ছিঁড়ে ফেলবে হয়তো আপনার ছেলে। আচ্ছা এবার বলো তো, আগে শেষ প্রশ্ন, হ্যাঁ এই পৃথিবীর বুকে হ্যাঁ সব থেকে হাসি খুশি যন্ত্রটা কি? এই ফুলির মা। ফুলির মা। ছাড়া এই। ফুলের মা, মাস্টার সে কি বলো কি বলে? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি? তা ফুলের মা জানি না বেরো। এই হাসি করে জন্তু হচ্ছে হাতি, আর তোর মায়ের হাতির মতো চেহারা, আর তোর মায়ের তো দাঁত দুটো বেরিয়ে থাকে, তাহলে হাতি হচ্ছে না। সেটা হাতি, ওরা আমার ফুলের মা। হবে স্যার। এবার তোমার বুদ্ধি আছে বাবা, হ্যাঁ এবার তোমার নাম বলবে, হ্যাঁ আমি পাকা খাতায় তুলে নেব, সরকারের খাতায় চলে যাবে। কিন্তু বাবা হ্যাঁ বলুন স্যার। সঠিক নাম বলবে, সঠিক ঠিকানা বলবে, তা না হলে দেশ জুড়ে কি চলছে একবার বুঝতে পেরেছো? ঠিক আছে, লাগান স্যার, লাগান স্যার। আচ্ছা বলো বাবা, আগে তোমার নাম বলো। আগে আমার নাম হাবল। হাবল। আগে টাইটেল, মোটর সাইকেল, পদবী, যেখানে সেখানে বেঁধে দিই, কুল, লঘুরে কুল, ঝাড়, বাঁশের ঝাড়, বংশ, নিবংশ, জাতি। সুপুরি কাটা জাতি। তা নয় রে বাবা, তবে আমি জানতে চাইছি তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। মাস্টার মশাই, কি বলছো মশাই? আপনার প্রশ্নটা আমার ছেলে ঠিক বুঝতে পারে না। বুঝতে পারেনি? ওর একটা ভালো নাম আছে, কি? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা আচ্ছা, ওর ভালো নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল। বলে হৃদয়ে হৃদয়ে তোকে রাখবো, হৃদয়ে হৃদয়ে। আচ্ছা বাবা, আগে এবার তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুটো বাবা, যেমন? এই একটা বাবা, মুজিবর একটা বাবা। না 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 না, ওই আমার মাকেও পার্টি করে, তো মাকে বলছিল ঘর দেবো দিয়ে ঘরের ভেতর ঢুকে আমি হয়ে গেই। তোমার জন্মদাতা বাবার নাম কে বলো। জন্ম দিয়েছে আমি তো বলতে পারবো না। এই যে মশাই কি বলছে? মাস্টার মশাই, ও তা নয়, ও তখন বাচ্চা ছেলে ছিল তো, আর ওই মুজিবর হচ্ছে আমার বন্ধু, নে, ওইটা হচ্ছে ওর বন্ধু বাবা। আচ্ছা, ওর জন্মদাতা হচ্ছে আমি। তোমার জন্মদাতার নামটা বলো। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। এই পরাম করে বার করে ফেলে দাও। আচ্ছা বাবা, এবার বলো আগে গ্রামের নাম। আগে গ্রামের নাম বলবো। হ্যাঁ বল দাও। গঙ্গারামপুর। গঙ্গারামপুর। আগে পোস্ট অফিস। গঙ্গারামপুর। বড় গ্রাম। হ্যাঁ বাবার মুজিবর বলি থানা গঙ্গারামপুর। ওরে বাবা, হ্যাঁ? কত বড় গ্রাম। এই যা পার্টি থেকে দুয়ারে সরকার করছে। জেলাম। জেলা গঙ্গারামপুর। Shut up! সবই গঙ্গারামপুর। আমরা গাঁ থেকে বেরোবো না রে। এই যে মশাই কি বলছে আপনার ছেলে? পার্টির লোক বলে তো দুয়ারে কি বলছে? সব গাঁয়ে পাবো তো বাইরে বেরোবো কেন? না রে বাকাই, পার্টির ব্যাপার সব গাঁয়ে পড়ো।
ওরে মাস্টার বলছে আমরা কোন জেলায় বাস করি? আমি বীরভূম। বীরভূম নাই বাবা, বীরভূম। হ্যাঁ, বীরভূম। হ্যাঁ বেশ, এই যে মশাই, হ্যাঁ বলুন মাস্টার। আপনি নিশ্চিন্ত বাড়ি যান। হ্যাঁ। এই স্কুলে আমার নাম আছে। আচ্ছা আচ্ছা। আমার কাজ হচ্ছে হ্যাঁ। গরু পিঠে মানুষ করা। আপনার ছেলে তো সামান্য, আমি গরু পিঠেকে মানুষ করে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাবা আমাদের এই যে বাচ্চুটা নিয়ে এসো গা। এই বাসুটা স্কুলে এলে কি করবো? মানুষ মানুষ করে দেবো, নিয়ে কন্ট্রোলে চালি পাবো। 5 কেজি করে। তাহলে আমার দুটো ভাই হবে। তা বলে নাই, মাস্টার বলতে চাইছে তোর মতন গরুকে পিটিয়ে মানুষ করবে, সেটা বলছে। শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। হাবল, আগে ওখানে বসো। ঠিক আছে। আজ তুমি প্রথম এসেছো, হ্যাঁ। দেখো ছেলেরা মেয়েরা কিভাবে পড়ছে, ওইটা নিজের মাথায় ভরে নেবে, মনের মধ্যে গেঁথে নেবে, তাহলে ভুল হবে না স্কুলে। আচ্ছা, তোমার পড়া হয়েছে? খিদের জন্য পড়তে পারো নি? ও, তার জন্য তো দিদিবাবু আমাকে সবসময় তুমি জ্বালাও। এই যে তোমার হেলমেট ফাটিয়ে দেবো। এই যে মাস্টারমশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি সেদ্ধ ডিম নিয়ে। আরে মন্টুর মা নাকি গো? লুকিয়ে লুকিয়ে এ মন্টু মা, লুকিয়ে। তুমি স্কুলে পড়ো নাকি? না রে, তবে? আমি স্কুলে পড়বো কেন? তবে? আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না। তুমি রান্না? হ্যাঁ। তোমার রান্না কুকুরেও খান না। কেন? বাবার বগলে গন্ধ করতে। মাস্টার মশাই, এদের সায়াই পকেট আছে। ছায়াই পকে। ওই চান করছিল কেনেলে, হুম। দেখছি ডিম বার করছি পুক পুক। কোথা থেকে? স্কুলে থেকে বাড়ি গিয়ে হ্যাঁ রে, আজ বলে কথা বলবি না। হ্যাঁ হ্যাঁ রে। এই মেয়ে ছেলে সায়ের পকেট থাকে, আর ডিমটা বেরিয়েছে কোথা থেকে? কোথা থেকে বেরোচ্ছে বল? এই, কি? বেশিক্ষণ ভরে রাখিস না, তাহলে বাচ্চা হয়ে পিক পিক করে বেরিয়ে পড়ে। মাস্টারমশাই, বলো। একবার 10টা ডিম বার করলু গো। দেখুন মাস্টারমশাই, হ্যাঁ? আপনার সামনে ওই ছোড়াটা আমায় উল্টো পাল্টো কথা বলছে, আপনি কিছু বলছেন এই না। যে চটানি, হ্যাঁ। চটানি, এইভাবে তোমাকে নাকে কান্নাম আর কানলে আমি কিন্তু ভুলবো না, কারণ একদিন এসে ওই ছাত্রটা তোমার সব ধরিয়ে দিয়েছে। শোনো বাবা, আজ থেকে হ্যাঁ। এই স্কুলের ওই রান্নাঘরের দায়িত্বটা আমি তোমার উপরেই দিলাম। ঠিক। পেটির পেটি ডিম দিচ্ছি, প্যাকেটের প্যাকেটের সয়াবিন, কিন্তু সব সময় অভিযোগ অর্ধেকটা ডিম পাচ্ছি, সোয়াবিন থালাতে পড়ছে না। ও ছেলে- এ সহ্য হচ্ছে না, আজ থেকে তোমার দায়িত্ব। হ্যাঁ। সবাই গোটা গোটা ডিম পায়। হ্যাঁ, তোমার ছেলে, ও একটা ছেলে আছে গোপাল, ও কি খায়ু? ছেলে গোপাল আছে? এই দেখো, তোমার 15 থেকে ডিম বার করো, আমার দায়িত্ব যখন আছে। শুনুন মাস্টারমশাই, হ্যাঁ। দেখলেন তো ওই ছোড়াটা আপনার সামনে আমায় উল্টো পাল্টা বলে অপমান করেছে। আজ থেকে এই স্কুলে আর আমি থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে। যা 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 যা। ওরে বাবা রে, মাস্টার সাহেব, বল, মাস্টার দায়িত্ব আমার। আজ থেকে দায়িত্ব তোমাকে দিলাম। হ্যাঁ। তুমি যদি না আসতে না, তাহলে এত বড় একটা গোপনীয় জিনিস আমি ধরতে পারতাম না। তাই খিদে পেয়েছে, যাও, এই মুহূর্তে তোমরা খাওয়ার পরে প্রত্যেককে আমি ছুটি দিয়ে দিলাম, যাও। ও আজ আমাদের টিফিন টিপ 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 টিপ। এ, তুই যাবি না খেতে? তোর যাবে। সাথে আমরা যাব, বাজে ছেলে কোথাকার। আমাদের বাড়া মেয়ে আয়। এই, তোর পাড়া মেয়ে হলেই বা, তোর সাথে যাবো না। যাও, যাও, তুমি ভারী যাও, অসভ্য তুমি যাও, তুমি ছেলে যাও। ও। তুমি যাও। মাস্টারমশাই, আমি খেয়ে আসি। পুলিম, কোথায় যাবে? কিন্তু আমি তোমাকে তো প্রতিদিন 2টো করে সিদ্ধ ডিম খাওয়াই। মাস্টার মশাই, মন্টুর মা বলছে আজ তোর নাম বসে নাই, ভাত পাবি না। মন্টুর মা বলছে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, হ্যাঁ। তুমি নতুন ছাত্র তো, আমি বলে দিচ্ছি, যাও। ও মন্টুর মা, এ হাবলকে ফিরিয়ে দিও না, যা যা চাইছে তুমি দিয়ে দিও। যাবি না? চল, তোর সাথে যাবো না। যা। বাবা, দুটো কলম লেখাপড়া শিখে কি হয়ে গেছে? খুব বাজে ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমরা জানি। খুব বদমাশ ছেলে। পুলিম, তুমি আমার কাছে এসো। এই যে ডিম খাবেন? তোমাকে ডিম খাওয়াবো, কাছে এসো। আহ, আহ, লাগছে? লাগবে তো একটু, গাটা কি নরম। ঠোঁটটা তো নয় যেন একদম আপেলের মতো, নাকটা তো নয়
लिया এ হ্যাঁ হ্যাঁ ও করছিল এ আউ করছি ডিমে ঝাল লেগেছে নাকি কি বাবা এই ডিম খা মাছটা খাওয়াইছি কি জোর করে খা ডিম খা আমি ডিম খাবো না। মাছটা দে ও খাবে না আমাকে দে, আমি আমি খাবো আমাকে দেন এই টিমটা তোর জন্য নয়, এই টিমটা হচ্ছে ওর জন্য। বেরাও, যা বেরিয়ে যাও, যা। হ্যাঁ বল, আমি তোর সাথে যাবো, দাঁড়া। খাই যাবে। এতদিন তোমাকে ডিম খাইয়েছি। তোদের লাস্ট আমি ডিম খাবো না। না। কি ব্যাপার কি ব্যাপার হাবল আমাকে বাচ্চা হাবল। কেন রে? এই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তবে? এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। কি দিচ্ছিল সতীত্ব সেটা বা কি জিনিস বুঝতে পারছি না। লম্বা না গোল আরে তা নয় রে, তবে? এই মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না ইজ্জতটা বাড়িতে রেখে এলে তো লোককে কেড়ে নিতে পারে না ছি, তুই বুঝতে পারছিস না, তবে? ওটা রাখার জিনিস নয়। তবে? এই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। হ্যাঁ। এই মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। এই মাস্টার আমাদের গঙ্গারামপুরে মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না হাবল, আর তুমি কেসে রাতে এসে ফাঁসিয়ে ফেলেছো এ হাবল, এই স্কুলের শিক্ষক আমি একটা কল করলাম, থানার বড় বাবু, মেজ বাবু, ছোট বাবু প্রত্যেকে এসে তোর লাইফটাকে স্পয়েল করে দেবে। ছাড়বি না হাবল, এই মাস্টারমশাই ভালো না, ছাড়বি না, জোর করে আমার প্রতিদিনের নাম করতে- হাবল শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দি সাবল যাবে পুলিশ। একটু হাবল, তুই মাস্টারমশাই খুন করে ফেললি, কি সর্বনাশ করলি রে? হ্যাঁ? চালিয়ে দিয়েছে মাছটাকে চালিয়ে দিয়েছে কেন খুন করলি? চালিয়ে এই এই হারামজাদা করলি কি রে? বাবা মাস্টারকে তুই নিজে হাতে খুন করে দিলি? বাবা কাকা বাবু। লুঙ্গি কাকা বাবু, হাবলে কোনো দোষ নেই। এই মাস্টারমশাই, এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল যদি না থাকতো আমার সব শেষ হয়ে যেত, তাই তো হাবল নিজে হাতে মাস্টারমশাই খুন করেছে। না মা না, আইনা দিয়ে একথা মানবে না মা। এবারে মাস্টার খোঁজে পুলিশ আসবে আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যাবো মা। পালা চল, হাবল। শোন, ওখানে গেলে ঠিক বেঁচে যাবো। হাবল পালা, হাবল পালা। একদম পালাতে ধরবেন না। স্যার ধরে ফেলেছি, স্যার ধরে ফেলেছি, আসামি ধরে ফেলেছি। কয় আসামি কয়? কোথায় গেল স্যার? তোমার প্যান্টটা কোথায়? কেন আমার কাছেই থাকবে? প্যান্ট কোথায়? এবার ঠিক আছে স্যার। প্যান্টটা ভালো করে পড়ো। বড় বাবু, অনেক থানার পুলিশ দেখেছি, তবে ন্যাংটো পুলিশ আপনার থানাতে প্রথম দেখলাম। বলছি আপনার ছেলে কোথায়? আমার ছেলে কোথায় তা তো আমি জানি না। জানেন না? না না বড় বাবু, স্কুলের মাস্টারকে খুন করেছে। তোমার ছেলে একদম সাজা হবে, জানবে ফাঁসি হবে। তা তো জানি না। 7 দিনের মধ্যে ছেলেকে নিয়ে থানায় হাজিরি দেবে। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা একটু বেঁকাইতে হবে। তাই দেখছি তো 7 দিনের মধ্যে, শুনুন মশাই, 7 দিনের মধ্যে ছেলেকে নিয়ে থানায় হাজির হবে। দাঁড়ান দাঁড়ান স্যার, তাহলে আপনি বুঝতে 7 পারবেন। দিনে এগুই ছেলে আসবে, ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়ান। আরে ওকে বাড়ি মারতে মারতে 2 বাড়ি আমায় ফোনে মেরে দিলে। আরে উল্টো পাল্টা হয়ে গেল স্যার, কি করবো? প্যান্টটা ঠিক আছে, ছেলেকে নিয়ে যেন হাজির হয় 7 দিনের মধ্যে। বড়বাবু কি বলে গেল? ওই 7 দিন বলে গেল। 7 দিনের মধ্যে যদি আসামি না পাই, হ্যাঁ তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ আমার নাম হচ্ছে আম সিং। এই এলাকায় সবাই আমাকে এক ডাকে চেনে। আম সিং বাবু, হ্যাঁ? আপনার তল্লাটা ঢাকান। আচ্ছা, আপনাকে চাকরি কে দিয়েছিল বলুন তো? চাকরিটা আমার বাবা মারার চাকরি। আচ্ছা আচ্ছা।
আপনাকেই বললাম হ্যাঁ। তো কেউ কি বলি নাই। আচ্ছা বাবা আমারও চাকরি পেয়েছে 7 দিন টাইম 7 দিন আর 7 দিন। ঠিক আছে আসছি। সালো চুলু টুলু খাই মনে হয়েছে গো সালো গায়ে মাংস নাই আর এদিকে কুরবাদের বেলাতে খেলাম আর এদিকে প্যান্ট খুলে পড়ে গেছে যাই হোক আমার হাবল পালিয়ে গেছে সে প্রাণে বেঁচে গেছে আমার হাবল যেখানেই থাকুক ভালো থাকুক সুখে থাকুক আর এই মেয়েগুলোকে নিয়ে পারছি না বারবার বলছি দেখ বারবার এক কথা বলতে আমার ভালো ও লাগে না মাসি আমাদের শিখিয়ে দাও আর ভুল হবে না আর কথা এই মেয়েটা তো বিশাল বদমাশ এইবার তোর মতন শিখিয়ে দাও আর ভুল হবে না ভুল হবে না তো না, আর ভুল ঠিক হবে আছে আর খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা আঙুরা সে ভিজিয়ে দেব আঙুরা সে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব এই শালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি ও বাসি কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে হ্যাঁ তুমি কাকে নেবে চয়েস করে নাও চয়েস করে নেবো হ্যাঁ ঠিক আছে খুলে দেব হাই ডার্লিং হাই ডার্লিং এই তো কত লাগবে মাসি 10,000 টাকা লাগবে সকাল হলে 10,000 পেমেন্ট দিয়ে দেবো কোনো ব্যাপার না। সকালবেলা নয় এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে ভদ্রলোকের ছেলে যা বলছে সত্যি যা দিদি আরে ভদ্রলোকের ছেলেরাই তো এই পথটা বেছে নিয়ে এই টাকা আদায় করার দায়িত্ব তোর জানিয়ে যা যদি টাকা না দেয় শালোকে ল্যাং তো করে বাড়ি এই দেখ কি করব তো ছোট মাসি দেখ কাস্টমারকে নিয়ে চলে গেল তোরা এরকম করে নিয়ে যাবি তবে তো টাকা রোজগার হবে ঠিক বলেছো চল, মাসি। তোদেরকে সবাইকে শিখিয়ে দেবো না যদি শিখিস আজ এমন মারবো না ঘরে বন্দি করে মারবো খেতেও দেবো না দেখো আমার ঘরটা কত সুন্দর এই ঘরে তুমি আর আমি শুধু এনজয় আমাকে এনজয় দাও धूप में निकला करो रूप की रानी धूप में निकला करो रूप की रानी মাসি ওরে বিরাট বাড়ি তো মাস- বাড়ি দাও শালাকে মাসির কিসের ব্যবসা বল দিনি এই তো এত বড় লোক কেন রে? এ মাসি মাসি তুই এখানে কি করছিস হাবল এ মাসি তোদের কিসের ব্যবসা রে এই ব্যস্তা তো বুঝবি না তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখারা নাই এই ব্যস্তা তো বুঝবি না দেখ কত আমার খদ্দের বসে আছে ওরে বাপরে খদ্দের হাতে ঝোলা নাই মাল নেবে কিসে করি বলো জানিস না ঝোলা লাগবে কেন ঠুঙ্গাতে নেবে আরে এটাকে মেশো নাকি রে আরে এটা তো নতুন মেসো বাপরে হালের বলদ পাল্টানো করছিস তো দিন রাতে এ করে মেসো এ কত টাকার মাল নিয়ে দে 5,000 এ এ, টাকাটা নিয়ে দে এই যে, আমার টাকাটা দাও কত হয়েছে সকালে তাহলে হবে না সকালে পেমেন্ট এখন দেবো না এই এখন দেবো না। এই, টাকাটা দাও আগে টাকা দেবো না টাকা দেবো না বললে হবে না শালা টুপি বেকা ডন আছি ডন এখানকার ডন আমু একটা আছি এই শালা টাকা দে, শালা। চোখে টাকা নিয়ে তুই আবার খুন করে ফেললি আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল গুড বাই আরে হাবল তুই এই ছেলেটাকে মেরে দিলি শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে আমাদের লাভপুর থানা পুলিশ কলকাতা চেনে নাকি নেই না রে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে যা, হাবল। শালা
পুলিশের মার কিন্তু ফোন লাল হয়ে যাবে রে। তাহলে এবার কোথায় যাবো বলতো? যেখানে যাচ্ছি সেখানে খুন করছিস। মাসি আমাকে বাঁচা রে। শোন হাবল, মাসি নয় তোর মাসি রে। মাসি আমাকে বাঁচা। হাবল, হে। তোর মাই কলকাতাতেই থাকে, অনেক বড় ব্যবসা আছে, এখানে? অনেক টাকা আছে, চলে আয়। আরে হাবল, শোন, তোর মায়ের বলছে অনেক টাকা আছে, অনেক বড় ব্যবসা, চ ওইখানে গিয়ে তোকে বিয়ে করবো, ওইখানে গিয়ে বিয়ে করে নেবো, তাহলে আর পুলিশ ধরবে না আমাদেরকে, তোর মা টাকা দিয়ে বাঁচিয়ে দেবে। চ তাড়াতাড়ি, চ তাড়াতাড়ি চ। বাবা, কতদিন আসে না? মনে হয় এই কলকাতাতে কোনো কাজ নেই, ওই জন্য বাবু আসে আরে না। কে বলে যে কাজ নাই? আরে বাবু, আপনি এসেছেন? আরে হ্যাঁ। আপনার কথা তো মনে রাখতেই হবে আমায় সবসময়। দিদি দরজা খোল। এ মা, মারে মা, দরজা খুলে দেখ, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। মা, হ্যাঁ দিদি। এই যাই রে যাই, থাম থাম। এই যে বর্দি, 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 হ্যাঁ কে বর্দি? ওই যে তোর বর্দি। এই চাই তোর মা, আমার মাকে দে। এই চাই তোর মা, ভালো করে দেখ। আমার মা, কাকে বর্দি বলছিস? আমার মা। শোন, এ? তোর মা এখানে দেখছি অনেক সেজে গুজে আছে, তুই চিনতে পারছিস না? হ্যাঁ। তারা কাছে গিয়ে ভালো করে দেখে। এ হাবল, এইটাই তোর মা রে? এই আমার মা লুঙ্গি কবে বইতে লেগেছে? এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? এ মা, আমি তো তোর মা। এ তো সেই শাড়ি শাড়ি খুলে ফেলে দিয়েছি, কেন গরম লাগছিল? শাড়ি পরতে ভালো লাগে না। তার শাঁকা, শাখা সেও খুলে ফেলে দিয়েছি, তার শাঁকা খুব ভারী নাকি? বলছি তো পরতে ভালো লাগে না। সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি, সিঁদুর? ওইগুলো আমাকে পরে নাকি তাই যে? সিঁদুর কুটকুটি লাগে? না। দেখ রে আমার মা কি করিস রে, আমার মা কি করিস রে। এ হাবল, কে রে? এই মেয়েটা কে রে? এ খেন্দির বেটি ফুলি। একদমই ফুলি গো, তোমার ছেলে কত সুন্দর দেখতে হয়েছে ফুলিকে, হ্যাঁ। একটু পাড়া দেখে এসেছি। আরে আরে আমাদের গায়ে নেতা নাই। আরে হাবল, তুই আরে- এখানে? আরে আপনি এখানে কি করছেন? আরে আমি তো তোর মাকে বিজনেস শিখিয়েছি। এখানে হ্যাঁ, তোর মাকে আমি তো এনে এই কলকাতাতে ব্যবসায় লাগিয়েছি। ওই বিজনেস আমাকে শিখিয়ে দাও, হ্যাঁ, বিজনেস বিজনেস শিখিয়ে দাও। আরে এ তোর দ্বারাই হবে না। কেন আমার পুঁজি নাই বলে? না না, এ তোর দ্বারাই হবে না। সত্য, আমাদের গায়ের নেতা, আমি একবার বলে দেখি যদি মায়া করে আমার বিজনেসটা শিখিয়ে দেয়। বলছি বাবু, হ্যাঁ? বলছি আমার ব্যবসা হবে না? আরে তোর খুব তাড়াতাড়ি হবে, আর কোনো চিন্তা নাই, ও এক্ষুনি হয়ে যাবে। ওরে হাবল, আমি বকল বাজা করে হবে রে। কেন ওর কি পুঁজি লেগে আছে পকেটে? কোনো চিন্তা করার কারণ নাই। হ্যাঁ? আমি এই মাত্র ওকে নিয়ে যাবো 12 নম্বর রুমে। যাও মজা বেঁধে দিয়েছি। এই হাবল, কোথায় পাঠাচ্ছিস? ওরে হাবল, রোজগার করবি, খাবল খাবো। ওরে হাবল, আমি খাবল খাবো। যান লিজান, লিজান স্যার লিজান। হ্যাঁ লিজান। হাবল, কিরে? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে হাবল, আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা। কি করলি হাবল? চালিয়ে দিয়েছি। ওই বাবুকে তুই খুন করে ফেললি? হ্যাঁ চালিয়ে দিই শালাকে। ওরে এক্ষুনি ফুলিকে নিয়ে হ্যাঁ। সেই গ্রাম বাড়িতে ফিরে যা, কেন? নইলে পুলিশ এসে তোদেরকে ধৈর্যটাকে ধরে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ। মা তুই শুধু বাড়ি ফিরেছ মা। না হাবল, আমি তো চলে আসার সময় বলেছিলাম যে ভিটে ছেড়ে চলে যাচ্ছি, এই ভিটেতে আমি কোনোদিন পা রাখতেও না রে, আসবো না। তুই না গেলে জানিস বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে, গরুতে ছানি খায় না, বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরেছ মা, তুই বাড়ি ফিরেছ। না হাবল, আমি আর যে যেতে পারবো না হাবল। কেন পারবি না? কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে পারবো ওরে না না, রে হাবল। গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গার জল নিয়ে কত দেবদেবীর পুজো হয়, তুই আমার পবিত্র গঙ্গা মা। সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র হয় না, তুই আমার পবিত্র মা। তুই বাড়ি ফিরেছ মা, তুই বাড়ি ফিরেছ। না হাবল না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না হাবল। যাবি না? তোরা দুজনে এক্ষুনি চলে যা, দুইজনা। যাবি না? না যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না, যাব না।
জানি না আমার মাকে আমি কেন খুন করলাম, আমি জানি না। একদম পালাবার চেষ্টা করবি না হাবল, পালালে তোর মাথায় গুলি চালিয়ে দেবো একদম। আমিও সাবল চালি। হাবল না হাবল, আর খুন করিস না। এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালালে আমিও চালিয়ে দেবো। কেন খুন করলি বল, তোর মাকে কেন খুন করলি তুই? আমার মা বলে আজকাল কেউ নেই, আর মা বলে কেউ থাকতে পারে না। মা নেই, মা নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি? হ্যাঁ, আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আছে? সেই সমস্ত অনাথ শিশুদের আমার আশ্রমে আমি নিয়ে আসি, তাদের লেখাপড়া শিখিয়ে খাইয়ে দাইয়ে আমি মানুষের মতো মানুষ করে তুলি। সেই সমস্ত অনাথ শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। খবর, একটা মায়ের জন্য এই পৃথিবীর 10টা মাকে তুমি বিচার করতে পারো না। কি দোষ ছিল বলো, তোর মায়ের কি দোষ ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা গ্রাম থেকে এসে ও অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। জাত কইছ না রে বাবা, কে আমি আপনি? হচ্ছি লালন ফকির। লালন ফকির? চাইতে হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ। মানুষ? এই দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কই লালন কি জাত সংসারে। তবু তোর রেহাই নেই, কেন? কারণ তুই একটা স্কুলের ভালো মাস্টারকে তুই খুন করেছিস। মাস্টার? আজকালকার মাস্টাররা মাস্টার? আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দাস সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দাস সূর্য সেন। আপনি মাস্টার দা? বলুন তো মাস্টার দা, আপনাদের কাছে কত ছাত্রী পড়তে গেছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। তবু তোর রেহাই নেই হাবল, সাজা তো তোর হবেই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? আজকালকার নেতারা নেতা? আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তবে আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখনো ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়। এরা নেতা? যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা? বিধবাদের পেনশনের টাকা এরা হাত পেতে নেয় এরা নেতা? সমব্যাধি 2000 টাকা থেকে এরা 500 টাকা ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তাহলে শোনো হাবল, তুমি যা বলছো সেটা ভুল কথা। একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজ যা করে ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে মানুষ আজ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদের কারণে মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি ঝেঁটিয়ে না বিদায় করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা, নোংরা। এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, করেছো।
আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি হ্যাঁ, তাই বিচার তোমার হবেই হবে। বিচার? তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ভগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে আপনাদের সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, তাই এদেরকে সমাজ থেকে উপড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভগমর জনগণ, আপনারা আমাকে যে শাস্তি দেবেন, এই হাবল মাথা পেতে গ্রহণ করবে, মাথা পেতে গ্রহণ করবে। হাবলের মুক্তি। কি আমি কি হ্যাঁ, শুনছি? হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। হাজার হাজার জনগণ এক পক্ষে বলছি যে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমরা সকলে যখন মুক্তি চাইছো, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মেনে বলছি, হাবলের চির মুক্তি।